হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি বানাবো ঘুগনি আর কচুরি বানাবো। তো সকালের জল খাবার। তো দেখো, প্রথমে মটরের মধ্যে একটু হলুদ নুন দিয়ে আর মটরটাকে সিদ্ধ বসিয়ে দেবো। অনেক সকালে উঠেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি। ভাবলাম জল খাবার যখন বানাবো তখন থেকেই স্টার্ট করব। তো দেখো, এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার কুকারের এইটা না খুব টাইট, সেজন্য মাঝে মাঝে খুলেও যায়, সেজন্য দেখে নিতে হয়। এইরকমই সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম এই কটনের মধ্যে, হটপটের মধ্যে। তো এখন মটরটাকে এই যে চাপিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। তারপর আমি একটু আলু কেটে নেব, আলু দুটো ছিলে নেব, ব্যাস দুটো হয়ে যাবে। বেশি জন নেই, দুজন খাবো, তো দুটো আলু নিলেই হয়ে যাবে। আর এটাকে ছিলে নেব এখন। তারপর টুকরো টুকরো কেটেও নিয়েছি, দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। আর আধখানা টমেটো নিয়েছি, বেশি নিলে টক হয়ে যাবে, সেই জন্য বেশি নিলাম না। আধখানা টমেটো নিয়েছি। আর এই যে বাটির মধ্যে নিলাম, তোমাদের দেখাচ্ছি, তারাও কী কী নিয়েছি দেখো। লঙ্কা, জিরে, ধনে, এলাচ, দারচিনি এইসব নিয়ে এগুলো এখন ভাজবো শুকনো খোলায়। তারপরে ভেজে নিই আর এগুলো তারপরে পাউডার বানিয়ে নেবো। আমার এই ঘুগনিটা খুবই ভালো লাগে, নিরামিষ ঘুগনি ভীষণ ভালো লাগে খেতে। তারপর বন্ধুরা ভেজে তুলে নিলাম। আর কড়া তো গরম হয়ে গেছে অলরেডি, আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম। আর এখন আমি আলুটাকে ভেজে নেব। আমার তো ভীষণ ভালো লাগে খেতে এই ঘুগনি আর এই কচুরি, এরকম করে রান্না করে। তোমাদের কার কার কেমন লাগে কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রায় সময় করি এই ঘুগনি লুচি, রাতের বেলাও করি। পেঁয়াজ রসুনটাও দিয়ে খাই না, এখন ভালো লাগে না, সেই জন্য। আর দেখো, এগুলো পাউডারও বানাবো। আর এই যা তেল গরম হয়ে গেছে, আর আলুটাকে দিয়ে দেবো। আমি যেভাবে করছি তোমরা যদি এভাবে ট্রাই করো বাড়িতে খাওয়ার জন্য, তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু শরীরটাও ভালো নেই, ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। তো তারপরে ভাবলাম সকালে কি খাবো। তারপরে এটাই মনে হলো যে এটা করে নিই। তো রাতে ছোলাও মটরও ভিজিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম অন্য কিছু করব, কিন্তু এটাই মনে হলো যে এটাই করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুটা ভাজার জন্য একটু নুন আর হলুদ দিলাম, কারণ সাদা সাদা ভালো দেখতে লাগে না, তো একটু নুন আর হলুদ দিলে ভালো লাগে ভাজতে। আমার ক্যামেরাটা আমি এমন জায়গায় বসাচ্ছি না, মানে বসানোর জায়গা নেই, তো ছোটো একটা টেবিল মতো আছে, ওখানে বসিয়ে দিই। আর এই যে টমেটো কানটা কেটে নিলাম এরকম চৌকো চৌকো করে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে। আমি এভাবেই করি ঘুগনিটা, আমার ভীষণ ভালো লাগে। টমেটো আর এক্সট্রা করে ভাজি না। অনেকে ঘুগনি কিন্তু অনেক রকমভাবেই করে, আমার এটাই ভালো লাগে। আর করা যায়, কিন্তু আমি করি না। তারপর বন্ধুরা এই যে হলুদ নুন মিশিয়ে দিয়ে দিলাম। আর তারপরে এই যে মশলাটা পাউডার করে রেখেছিলাম, ওটা একটু সামান্য রেখে দিয়েছি, আর এটা একটু দিয়ে দিয়েছি আলুর উপরে। আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঘুগনির মটরটা দিয়ে দেবো। কুকারে আমি সিটি মেরে, মানে 5-6টা মতো সিটি মেরে রেখেছিলাম। আর আমার না সিটি মারলে না একটু মানে ঘুগনিটা, এই মটরটা একটু বেশি না গলা গলা হলে আমার ভালো লাগে না খেতে। অনেকে দেখেছি খুব শক্ত শক্ত মটর রাখে, কিন্তু আমার একটু ভালো লাগে না। আর কুকারের মধ্যে একটু জল দিয়ে সামান্য আলুর মধ্যে, তারপরে আলুটাকে একটু নাড়িয়ে কষিয়ে নিলাম, মশলাটা যাতে গায়ে না লেগে না থাকে। তারপরে এই যে মটরগুলো ঢেলে দেবো এখন। মটরগুলো ঢেলে দেবো। আর মটরগুলো দেওয়ার পরে আর মটরের ভিতরে যে জলটা ছিল না, ওটা কিন্তু আমি ফেলি না, ওটাও দিয়ে দিই। আর এই যে 1 মগ জল দিলাম। তো দেওয়ার পরে আর এই যে
ঢাকাও দিয়ে দিয়েছি। আর এখন আটা নিয়ে ময়দা নিয়েছি, ওটা হতে থাক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। আর নুন দিলাম। আমার হাতে যে ডাব্বাটা দেখতে পাচ্ছ মশলাদানি, ওটা কিন্তু আমি ধনতেরাসে কিনেছিলাম। আমার খুব ভাল লাগে মানে ঘরের জিনিস মানে কিনতে, কিংবা নিজের পছন্দের জিনিস, আর খুব ভাল লাগে কিনতে। আর তো ওই জন্য কিনেছিলাম। তো দেখো এরকম চিনিও দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেবো। তো এখন জল নিলাম, আর জল নিয়ে আটাকে ভালো করে মেখে নেবো। একটু কালো জিরে দিলাম আর জল নিয়ে মেখে নেবো এটা আটাটাকে, আটা না সরি ময়দা। রিফাইন অয়েল দেবো সামান্য, বেশি দিই না আমি রিফাইন অয়েল। ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে কেমন দেখতে লাগে। তো ভালো করে মিক্স করে নেবো ভালো করে হাত দিয়ে। তারপরে এই যে জল দিয়ে মাখলাম, মেখে সাইডে রেখে দিলাম। আর এই যে দেখছি আমার ঘুগনিটা হয়েছে কি না। ঘুগনিটা প্রায় হয়ে গেছে। আর ওই যে মশলাটা করেছিলাম না বাটিতে একটু রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো এর ভিতরে। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটা মানে সামান্য নুন দিলাম, মানে নুন হয়নি না, নুন একটু কম হয়েছে, তো নুনটা দিলাম। বাটির মশলাটাও দিয়ে দেবো। তো এই যে এইটুকুনি ছিল, তো দিয়ে দিলাম। এটা লাস্টে দেওয়ার জন্যই আমি রেখে দিই, তো ভীষণ টেস্ট হয়, খুব ভাল লাগে। আর এই ঘুগনিটা করার পরে যদি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে যদি এর উপরে ছড়িয়ে দিয়ে খাওয়া যায়, তো অসাধারণ টেস্ট লাগে, দোকানের মতোই লাগে সেম। আমি কিন্তু এর মধ্যে কিছুই অ্যাড করিনি, ওই যেগুলো বললাম মশলা গুঁড়ো বেটে নিয়েছি ওইগুলো পাউডার, আর শুধু হলুদ নুন, ব্যাস। পেঁয়াজ রসুন আদা বাদা কিচ্ছু অ্যাড করিনি, তাও এত সুন্দর টেস্ট হয়। আমিও নেব এখন। ঘুগনিটা নামিয়ে নিলাম বন্ধুরা, এই দেখো এরকম হয়েছে। একটু মানে মটর না বসে যাবে একটু ঘুগনিটা আরও। তো তারপরে কড়া ফাইনালি পরিষ্কার করে নিলাম, চলে এলাম। আর এই যে তেল দিয়ে দিলাম, আর একটু দেবো তেল, কারণ একটুতে হবে না। তো দেখো মানে লুচিটা বেলে নেব, অনেক বেলাও হয়ে গেছে। তো দেখো এই যে লুচিগুলো ফুলিয়েছি, আর তারপর লুচিগুলো করে নেব সব এক এক করে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার কিন্তু লুচি বেলার ওই যে মানে বেলুন বাড়ি, ও মানে বেলুন সরি না, ওই যে কী বলে না পিহা টাইপের, ওইগুলো আমার কাছে নেই। তো সেই জন্য আমি এই যে চপারের উপর বেলি, মানে এটাতে সবজি কাটি, তো সেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, আর এর উপরে বেলি আমি। তো দেখো বন্ধুরা ফাইনালি করে বানিয়ে নিয়ে চলে এলাম। আর এই যে কচুরি আমি আমার বরকে দেবো থালাতে। তো দেখো খুব ভালো লাগে। হলুদ কেন লাগছে বলো তো, ওই যে তেলটা আমি মানে ইউজ করেছিলাম লুচি বানানোর সময়, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আলু ভাজার তেল, আমি সাদা রিফাইন তেল একদিন ঝুরিয়ে আলু ভাজা করেছিলাম, আর ওই আলুর তেলটা আমি বেঁচেছিল, তো ওইটা রেখে দিয়েছিলাম। তো ওরা আলু ভাজার সময় তো আমি হলুদ নুন মাখিয়ে করি, তো সেই তেলটার মধ্যে হলুদ লেগে গেছে, তো সেই জন্য ওই তেলটা ইউজ করে নিলাম আজকে। আর এই যে দেখো ঘুগনি দিলাম, খুব সুন্দর খেতে লাগে, আমি তো ট্রাই করবই। তো দেখো ঘুগনি আর এই যে কচুরি, তো চলো আমিও খেয়ে নিই। তো বন্ধুরা সত্যি ভীষণ ভালো হয়েছে, তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো, তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো।
আর আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো, আমি ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না, কারণ অনেক অলরেডি বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি আমার একটু কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।